আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানার চেষ্টা করব যে 5টি বিশেষ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে পড়তে বলেছেন এবং যে 5টি দোয়া যদি আপনি সিজদায় গিয়ে করেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা পূরণ করবেন, আপনার দোয়া সরাসরি কবুল করে নেবেন এবং অবারিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত দান করুন। যারা জান্নাত লাভ করতে চান সকলে কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। প্রিয় দর্শক, সিজদা এর মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে থাকে। প্রকৃতপক্ষে সুজুদ তথা সিজদা ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, বিশেষ ও মর্যাদা সম্পন্ন কাজ, যার মাধ্যমে একজন মুসলিম তার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে মাথা নত করে দেয়। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে মহান শিক্ষা লাভ করেছি তা হল সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। কাজেই সিজদায় বেশি করে দোয়া পাঠ করো। সুতরাং এভাবেই একজন মুসলিম তার মহান প্রভুর নৈকট্য লাভ করে। এ হচ্ছে এমন বিনয় যা আসমান জমিন এ দুইয়ের মাঝে যা কিছু আছে সকল কিছু রব ও পালনকর্তা আল্লাহর উদ্দেশ্যে করা হয়। সেজদার মাধ্যমে প্রভুর কাছে নিবেদিত হতে হয়। এই সেজদার মাধ্যমেই ব্যক্তি তার সৃষ্টিকর্তার সামনে নিজেকে সঁপে দিতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যখন একজন ব্যক্তি সেজদা করে তখন তার শরীরের 7টি অংশ সেজদা করে। তার মুখ, 2 হাত, 2 হাঁটু ও 2 পা। সহিহ মুসলিম। সেজদার মাধ্যমে যখন ব্যক্তি তার সবচেয়ে দামি মুখ ও কপাল মাটিতে লাগিয়ে বিনয়ের সাথে নিজেকে সমর্পণ করে তখন আল্লাহ তার মর্যাদা আরও কয়েক ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তিনি তাদের পুরস্কৃত করেন এবং তাদের পাপ রাশি ক্ষমা করে দেন। সাওবান রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নামাজে বেশি করে সেজদা আদায় করো, কেননা প্রতি সেজদার জন্য আল্লাহ তার সম্মান 100 গুণ বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন। মুসলিম। সেজদা জান্নাতের দরজাসমূহ খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে সেজদার মাধ্যমে, বিশেষ করে নামাজে যখন আমরা আল্লাহর প্রতি ব্যাকুল হই তখন জান্নাতের দরজাসমূহ খুলে যায়। রাবিয়া বিন কাব আল আসলামি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, তার প্রয়োজন পূরণ করতাম ও অজুর পানি আমি এনে দিতাম। তিনি বললেন, প্রশ্ন করো। আমি জিজ্ঞাসা করলাম, জান্নাতে আপনার সাথী কারা হবে? তিনি জিজ্ঞাসা করলেন, এটা ছাড়া আর কিছু? আমি জবাবে বললাম, শুধু এটুকুই। তিনি বললেন, বেশি বেশি সেজদা করো যেন আমি তোমাকে সাহায্য করতে পারি। আবু দাউদ। সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ তাআলা স্বীয় মহান গ্রন্থ আল কোরআনে বলেছেন, স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন, সেজদা করো এবং আল্লাহ নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের শেষ সময়ে এসে উপস্থিত হয়েছে। আজকে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়ের এমন 5টি দোয়া শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটে চলে যেতে পারবেন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু ও সিজদায় কখনো কখনো মূল তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা অর্থাৎ আমি প্রশংসার সাথে মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি এ দোয়ার সঙ্গে তিনি একটি বিশেষ দোয়া পড়তেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বুখারী ও মুসলিম। অর্থ, আপনার প্রশংসা হে আল্লাহ, আপনি আমাদের প্রভু, আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবেগ মিশ্রিত কণ্ঠে দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার রুকু ও সিজদায় কখনো কখনো তাসবিহের সাথে সেজদাতে বিশেষ করে এই দোয়াটিও পড়তেন। সুবহুন কুদ্দুসুনুল রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ
এর অর্থ হচ্ছে সকল ফেরেশতা এবং জিব্রাইলের প্রতিপালক অতি পবিত্র। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে নিঃসন্দেহে আপনি মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব প্রশংসা বর্ণনা করেছেন। ফেরেশতাদের রেফারেন্স দিয়ে প্রিয় দর্শক, এই দোয়াটি অত্যন্ত সুন্দর একটি দোয়া। এই দোয়াটি পড়তে পারি, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সেজদা আদায় করবেন যেভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসিলমিতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া চাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাচনাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অর্থ, হে আল্লাহ, তোমার জন্য সেজদা করছি, একমাত্র তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার কাছে আত্মসমর্পণ করেছি। আমার মুখমণ্ডল ওই সত্তার জন্য সেজদাবনত হয়েছে যিনি উহাকে সৃষ্টি করেছেন, সুসমন্বিত আকৃতি দিয়েছেন এবং তাতে কান ও চক্ষু স্থাপন করেছেন। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত কল্যাণময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিজদায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া যুল্লাহু ওয়া আল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলিনিয়াতাহু ওয়া সিররাহু। মুসলিম মিশকাত। এর অর্থ হচ্ছে, তুমি আমার ছোট বড় পূর্বের ও পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর অর্থসম্পন্ন এই দোয়াটি সিজদাহে পড়লে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন, আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। আমার হাত তার পা মোবারকের তলাতে ঠেকল। তখন তিনি মসজিদে উভয় পায়ের পাতা খাড়া অবস্থায় সিজদায় ছিলেন। তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা রিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফিতাকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। মুসলিম মিশকাত। অর্থ, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি হতে আশ্রয় চাই, আর তোমার শাস্তি হতে পরিত্রাণ চাই। তোমার প্রশংসা করে শেষ করা যায় না। তুমি সেই প্রশংসার যোগ্য যেরূপ তুমি নিজেই করেছ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া আনতা আলামু বিহিমিনি আল্লাহুম্মা গফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাত্তাই ওয়া আমদি ওয়া কুলু যালিকা ইনদি আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা অসিররিতু ওয়া মা আলিনিতু আনতা ইলাহি লা ইলাহা আনতা। বুখারী ও মুসলিম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার অসতর্কতা বশত কৃত গুনাহ, অজ্ঞতা বশত অপরাধ, আমার কাজের ক্ষেত্রে সীমা লঙ্ঘন এবং তুমি আমার ওই সমস্ত অপরাধও ক্ষমা করে দাও যে সম্পর্কে তুমি আমার চেয়ে অধিক অবগত। হে আল্লাহ, তুমি আমার চেষ্টা প্রসূত, হাসি ঠাট্টা প্রসূত, ভুলবশত এবং ইচ্ছাকৃত সকল গুনাহ মাফ করে দাও। উপরোক্ত সকল প্রকার অপরাধই আমার মধ্যেই রয়েছে। হে আল্লাহ, আমার পূর্বের পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য অপরাধসমূহ ক্ষমা করে দাও। তুমি আমার একমাত্র উপাস্য, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলতে চাই। সেজদায়ের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করার আদেশ দিয়েছেন। তিনি বলতেন, আশা করা যায় তোমাদের হাত তুলে দোয়া কবুল না হলেও সেজদা অবস্থায় তোমাদের দোয়া কবুল করা হবে। সেজদায়ের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করার আদেশ দিয়েছেন। তিনি বলতেন, আশা করা যায় যে সেজদারত অবস্থায় তোমাদের দোয়া অবশ্যই কবুল করা হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের সেজদায় সে সকল দোয়া পড়ার তৌফিক দান করুক যে দোয়াগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে সেজদায় বিশ্বনবীর পঠিত দোয়াগুলো যথাযথ পড়ার তৌফিক দান করুক। আমিন।
এবার জেনে নিন নামাজ কেন এত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রতিটি বিধান ও আমলের মধ্যেই যৌক্তিকতা ও সৌন্দর্য নিহিত রয়েছে। ইসলামে এমন কোনো আমল নেই যা মুসলমানের জন্য পালন করা কষ্টকর। ইসলামে 5টি স্তম্ভ রয়েছে: কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এই 5 স্তম্ভের মধ্যে নামাজ এবং রোজা ধনী দরিদ্র সবার জন্যই ফরজ। তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য ফরজ। শারীরিক অসুস্থতা সহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজার কাফফারা আদায় করতে পারবেন। এরকম বিধানও ইসলামে রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেয়া হয়েছে এবং নামাজের কোনো কাফফারা বা বদলা হয় না। বলা হয়েছে যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তায়াম্মুম করে নামাজ আদায় করে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে। এমনকি চোখের ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ না পড়ার বা বাদ দেওয়ার বিধান নেই। জ্ঞানসম্পন্ন অসুস্থ অবস্থায়ও নামাজ আদায় করতে হবে। অর্থাৎ ইসলামী সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেয়া হয়েছে, ঠিক তেমনি অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে কিছু নিয়ম নীতি। প্রতিটি মুমিন মুসলমানের জন্য ঈমান গ্রহণের পর প্রথম ও প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে এবং সে অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি। কেননা পরকালে সব মুসলমানের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে সহজ হবে তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে। নামাজ আদায়ে দায়সারা ভাব দেখানো মোটেই উচিত নয়। আল্লাহ তাআলার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেই সব মুমিন সফল কামও যারা তাদের নামাজে বিনয়বনত থাকে। সূরা মুমিনুন। সঠিকভাবে নামাজ আদায় ও মনোযোগ ধরে রাখার ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটিই তোমার জীবনের শেষ নামাজ। ইবনে মাজাহ মিশকাত হাদিস 5226। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি অর্থাৎ আল্লাহ আপনাকে দেখছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।